কোনো সাড়া শব্দ নেই। মা, দাদু, কেউ কি বাড়িতে নেই? বাড়িতে কে আছেন? আপাতত আমি। কি দরকার? কাকে চান আপনি? এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আজকে হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সাধনা, সাধনা গুপ্ত। আর আপনার বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য, এর আগে আমি কখনো এই বাড়িতে আসিনি, অথচ তুমি আমাকে চিনলে কি করে? আমার নামই বা জানলে কি করে? আরে তুমি না আসলেও তোমার ছবি কিন্তু এ বাড়িতে অনেক আগেই চলে এসেছে। তাই তো আমি আপনার ছবির সঙ্গে মিলিয়ে আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। এবার আমিও কিন্তু তোমাকে ঠিক চিনেছি জয়। আপনি? এবার আমিও তোমাকে ঠিক চিনেছি জয়। আপনি? কি বাবা, তুমি দেখছি আমার উপরে যাও। তা আমি না হয় আপনার ছবি দেখেছিলাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তোমার দাদা তোমার সম্পর্কে অনেক কথা বলেছে। তোমার মা বাবা কেউ নেই, অর্জুন তোমাকে বস্তি থেকে তুলে এনে আশ্রয় দিয়েছে। ও আপনি? না না, আর আপনি নয়, এবার থেকে তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি আপনাকে বৌদি বলে ডাকি। না না, এই জয়, খারাপ হচ্ছে কিন্তু খবরদার আমাকে বৌদি বলবে না। বৌদি, বৌদি, বৌদি। একদম জুড়ে গেল। কি বৌদি, কেমন ঠকিয়েছি? বুঝতে পারছো না দাদু? কাছে এসো, কাছে এসো, কানে কানে বলে। বলো না, ও আমি কিন্তু চলে যাচ্ছি। অনেকে দাঁড়াও রাধারানী, ওই শ্যাম ছোড়া রে ডেকে আনি। ক্ষণেকে দাঁড়াও রাধারানী, শ্যাম ছোড়া রে ডেকে আনি। ক্ষণেকে দাঁড়াও রাধারানী। কি বৌদি, দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাবো যাবো যাবো। না, তাহলে আমিও যাই। আর দাদাকে গিয়ে বলবো, দাদা তোর আর যাওয়ার দরকার নেই, বৌদি চলে গেছে। ভগবান, তুমি এদের এমনি করে হাসতে দাও গো ঠাকুর। কিন্তু আমার মাঝে মাঝে বড় ভয় হয়, আমার এই ভাঙা সংসারে চাঁদের আলো দীর্ঘস্থায়ী হবে তো? কে বলেছে? কে বলেছে দীর্ঘস্থায়ী হবে না দাদু? নিশ্চয়ই হবে, কারণ আমি চাঁদকে বলে দেবো। কি? আমি চাঁদকে বলে দেব দাদু, আমি চাঁদকে বলে দেব দাদু, নীল আকাশের চাঁদু, অন্য পাড়ায় যাবে না তো ভালোবাসার জাদু। আমি চাঁদকে বলে দেব দাদু, নীল আকাশের চাঁদু, অন্য পাড়ায় যাবে না তো ভালোবাসার জাদু। আমি চাঁদকে বলে দেব দাদু, নীল আকাশের চাঁদু, অন্য পাড়ায় যাবে না তো ভালোবাসা। কি ব্যাপার, কি ব্যাপার? 4 দিন অফিস যায়নি বলে একেবারে সোজা বাড়িতে চলে এসছো যে? বলো বলো বলো, এসে কি বুঝলে সেটা বলো না। এসে ভুল করলাম, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আরে বলো না, বলো তোমার কি হারিয়ে গেছে বলো, আমি খুঁজে দিচ্ছি, এক্ষুনি খুঁজে দিচ্ছি। তুমি জানো না, একটা মেয়ে একটা পুরুষকে ভালোবেসে সব হারিয়ে ফেলে। তুমি কি এটা বুঝতে পারছো না? ও তাই নাকি? তা এখন বুঝি তুমি রাগ করে আমার কাছ থেকে চলে যাবে? হ্যাঁ, চলে যাবো। চলে যাবো বললেই কি চলে যাওয়া যায় মা? আমি আমি অর্জুনের মা। তুমি আমাকে কিছু না বললেও আমি আমি আমার বাবা আর জয়ের মুখে তোমার সম্পর্কে সব কথা শুনেছি মা। অর্জুন, মায়ের চোখে ফাঁকি দিয়ে একদম পালাতে চেষ্টা করবি না বাবা। পাগল মেয়ে কোথাকার। বলো মা। অর্জুন, হ্যাঁ বলো মা। দেখিস বাবা, এই মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। তবু তুই এত বড় কথাটা আমার কাছে গোপন করে গেলি বাবা। আমি তো কোনোদিন তোকে কোনো কাজে বাধা দিইনি, তবু তবু তোদের সম্পর্কের কথাটা একবার আমায় বললি না? না হোক, তবু তোদের দুটোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তোদের ভালোবাসা যেন চিরদিন সন্দেহমুক্ত হয়। দেখিস বাবা, তোর জন্য যেন কোনোদিন এই মিষ্টি মেয়েটাকে
চোখে জল ফেলতে না হয় বাবা। আজ তাহলে আমি আসি মা। আচ্ছা মা, এসো। হয়েছে হয়েছে মা, হয়েছে, এসো। অর্জুন, মা 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 আমার সোনামণি মা, আমার সোনামণি মা, আমার সোনা মা। আরে অপু, আরে তুমি একা, আর বৌদি কোথায়? তুমি কি বোকা বাবা? তুমি না ডাকলে মা আসবে কেন? ঠিক ঠিক ঠিক, ও ও মা, তুমি এই ছেলেটার সঙ্গে গল্প করো, ঠিক আছে? আর আমি ততক্ষণ বৌদিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, আমি আমি কি স্বপ্ন দেখছি? আমার আমার ছোটবেলায় রবির সাথে এই বাচ্চাটার কি অদ্ভুত মিল। আচ্ছা আচ্ছা খোকা, তোর নাম কি বাবা? আমার নাম অপূর্ব। ও, তোর নাম অপূর্ব। আচ্ছা, তোর তোর বাড়িতে কে আছে বাবা? আমার বাড়িতে বাবা আছে, মা আছে, দাদু আছে। ও, বাবা, তুই তো ঠাকুমার সঙ্গে বেশ ভাব করে ফেলেছিস দেখছি। এই দুষ্ট ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? কি করে করবো? ঠাকুমা যে তখন থেকে কেমন করে আমার দিকে চেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো হ্যাঁ, শিশুর চোখ আমাকে ঠিক ধরে ফেলেছে। তাহলে আমি প্রণাম করি ঠাকুমা। হয়েছে হয়েছে মানিক, হয়েছে। আচ্ছা দাদু, আজ যেমন তুই আমাকে প্রণাম করলি, বাড়িতে তোর ঠাকুমাকে এমনি করে প্রণাম করিস তো বাবা? আমার দাদু আছে, কিন্তু আমার ঠাম্মা নেই। তোর তোর ঠাকুমা নেই? তাহলে তাহলে তো তোর দাদুর আমার মতোই পোড়া কপাল। তার মানে কাকাবাবু না, উনি মারা যাননি, উনি আমার মায়ের জীবন থেকে হারিয়ে গেছেন। কাকিমার সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল। মিলিত এই বাচ্চাটার সাথে আমার ছোটবেলার রবির বড় বড় অদ্ভুত মিল। হায় খোকা, খোকা আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। বৌদি, ওই আপনাদের ড্রাইভার বোধহয় হর্ন বাজাচ্ছে। আচ্ছা খোকা। আর ড্রাইভার হলো না। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমিও শুনতে পেলাম। কাকিমা, হ্যাঁ, ড্রাইভার তাড়াতাড়ি করছে। আচ্ছা মা। আজ তাহলে আসি। হ্যাঁ, এসো এসো মা, হয়েছে হয়েছে, এসো। চলো চল। তুমি যেন ভুলে যেও না ঠাকুরপো। না না, ভুলবো না, তুমিও ভুলে যেও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। রবি, রবি বাবা আমার রবি। এ কি মা, তুমি ওকে রবি বলে ডাকলে যে? ওর নাম রবি নয় তো, ওর নাম হচ্ছে অপু, অপূর্ব। ওর নাম রবি নয়? না না না, ওর নাম অপূর্ব নয়, তবে ওর বাবার নাম হচ্ছে রবি, রবি ব্যানার্জি। কি বললি অর্জুন? ওই বাচ্চাটার বাবার নাম রবি ব্যানার্জি? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা অর্জুন, সেদিন ওই দারোগা বাবু যে তোকে বুকে জড়িয়ে ধরে প্রাণ ভরে আশীর্বাদ করেছিল, হ্যাঁ। তার কি নাম? বল আমাকে, কি নাম তার? দেখেছো দেখেছো মা, আমি ওনার সম্বন্ধে তোমাকে সমস্ত কথা বলেছি, কিন্তু নামটাই বলা হয়নি। ওনার নাম হচ্ছে ভুবন ব্যানার্জি। তুমি আমার ভাগ্যে লিখেছিলে আমার বুকের মানি, বুকে দাও। আমি তোকে চিনতে পারলাম না। আমি তাকে দু হাত ধরে জড়িয়ে রাখতে পারলাম না। ঈশ্বর, এ তোমার কেমন চলো না প্রভু। না 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 না, আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না।
যেমন পুলিশ অফিসার হয়ে তার ছেলে বৌমা নাতি নিয়ে সুখের স্বর্গ রচনা করেছে, তেমনি আমিও তাকে দেখিয়ে দেব যে আমিও তার থেকে কিছু কম সুখী নই। মিস্টার গুপ্তের একমাত্র মেয়ে সাধনার সঙ্গে আমার অর্জুনের বিয়ে দিয়ে আমিও প্রমাণ করে দেব যে আমিও সুখের সংসার রচনা করে বাস করছি, আমিও তার থেকে কিছু কম সুখী নই। আমি তাকে বুঝিয়ে দেব আমি অসতী নই, আমার অর্জুন জারদ সন্তান। জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। ওই অর্জুন ভট্টাচার্য হচ্ছে জারদ সন্তান। তার পিতৃ পরিচয়হীন ওই অর্জুন ভট্টাচার্যের সঙ্গে আমার মেয়ে ওই সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। অর্জুন আমার শত্রু, আর শত্রু ছেড়েও আমি তাকে আমার কোম্পানিতে আমি তাকে চাকরি দিয়েছিলাম। আমি চাকরি দিয়েছিলাম এই জন্যে তার সাহসী, তার অত্যন্ত শক্তিমান যুবককে কাজে লাগিয়ে আমার ইসমাংলিগের ব্যবসায় কাজে লাগিয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, কিন্তু না না, সেই অর্জুন ভট্টাচার্য সেই আশায় ছাই দিয়ে আমার বংশের দিকে হাত বাড়িয়েছে। মাস্টার অর্জুন ভট্টাচার্য, তোমার ওই হাতটাকেই আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন, তাই না মিস্টার গুপ্ত? যে কাজটা তুমি এতদিন করতে পারোনি সেই কাজটা এবার আমাকে নিজের হাতে করতে হবে মিস্টার রবি ব্যানার্জি। কিন্তু কেন কেন স্যার? ও তো আমাদের কোম্পানিতে চাকরি করে বেশ ভালোই কাজ করছে স্যার। ভালো কাজ করার জন্য আমি তাকে কিন্তু চাকরিটা দিইনি। আমি জানি স্যার, শুধু অর্জুনকে কেন, আপনি আমাদের কাউকে ভালো করার জন্য চাকরি দেন নাই। নট অনলি দ্যাট, আপনি নিজের ভালো ছাড়া আর কিছু জানেন না স্যার। হ্যাঁ মিস্টার রবি ব্যানার্জি, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সামনে কি কথা বলছো? তোমার বাহ্য জ্ঞান কি তোমার লুপ্ত হয়ে গেছে? সত্য মনুষ্যত্বটা আমার একটু একটু করে জেগে উঠেছে স্যার, ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে। অর্জুনকে আমি নিজের ভাইয়ের মতন স্নেহ করেছিলাম, স্নেহ করি স্যার ওর সঙ্গে বন্ধুত্ব করে। মানে আপনি যাকে আমার শত্রু ভেবে আমাকে বুঝিয়ে দিয়েছেন, সেই অর্জুন আমার স্ত্রী এবং আমার সন্তানকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। আমার বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি আমার বাবাকে কোনোদিন দিতে পারবো ও না। আচ্ছা 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 আচ্ছা, আর সেই জন্য বুঝি ওই অর্জুন ভট্টাচার্য হচ্ছে তোমার বন্ধুর মতো, তাই না? বন্ধু নয় স্যার, বন্ধু নয়, ও আমার নিজের ভাইয়ের মতন। দেখো মিস্টার রবি ব্যানার্জি, আমি বলতে চাইছি ওই বন্ধুর মতো, ভাইয়ের মতো, কিন্তু ওই মতো শব্দটা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ এই মতর গর্ত দিয়ে তো কাল সাপ এসে বিশ্বাসের বুকে সবল মারে সবল। কি বলতে চাইছেন আপনি স্যার? বলতে চাইছি ইউ আর গোয়িং টু রং ওয়ে মাই বয়। দেখো তুমি এসো আমার কাছে এসো। দেখো আমি তোমাকে সার কথা বলছি। দেখো তোমার স্ত্রী অঞ্জলির সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই। স্যার? হ্যাঁ, তারপর কিন্তু যৌবন আছে, আর যৌবনের কাছে যেতে চাইবে। অতএব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে যে ওই ভাইয়ের মতো, ওই বন্ধুর মতো বাস্টার্ড অর্জুন ভট্টাচার্য তোমার স্ত্রী অঞ্জলি বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আরেকটা তোমাকে আমি কথা বলে রাখি মিস্টার রবি ব্যানার্জি, বলছেন ওই বাস্টার্ড অর্জুন ভট্টাচার্য না একদিন তোমার স্ত্রী অঞ্জলি ওই অর্জুন ভট্টাচার্যের বইয়ের মতো হয়ে বসে আছে। কথাটা কিন্তু তুমি মনে রাখবে মিস্টার ব্যানার্জি। আমি ভাবতে পারছি না, আমি না সাময়িকভাবে উত্তেজিত হয়ে পড়েছিলাম, কিন্তু মিস্টার গুপ্তের কথাটা তো মিথ্যা নয়। আমি নিজের চোখে সমস্ত একা সত্য কি করে অস্বীকার করি? রবিবার দিন ওদের সিনেমায় যাওয়া, অঞ্জলিকে অর্জুনের জোর করে মিষ্টি খাইয়ে দেওয়া, না 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 না, আমি ভাবতে পারছি না যে অর্জুনকে আমি নিজের ভাই বলে ভেবেছিলাম, সে আজ আমার এত বড় শত্রু। অঙ্কটা বোধহয় ভুল হয়ে গেল স্যার। পবিত্র, হ্যাঁ স্যার।
বলো পবিত্র, হ্যাঁ বলো তুমি 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 কি বলছো তাই বলো পবিত্র। আমি স্যার এখন অনুশোচনা ছুরির হাতে আমি স্যার নিজে নিহত। পবিত্র, তাহলে তাহলে নির্মল তোমার সম্পর্কে যে কথা বলেছিল তা তোমার সব ঠিক? 10% কারেক্ট ব্যানার্জি বাবু। ও, তাহলে তুমি এখন সবকিছু ছেড়ে একবারে বৃন্দাবনে চলে যাবে? বৃন্দাবনে যাবো না স্যার, চেতনা জনসনে নিজের জীবন গাড়িটায় দাঁড় করিয়ে দেবো। পিপিলিকার পাখা কখন গজায় জানো? জানি স্যার, মরিবার জন্য পিপিলিকার পাখা গজায়। আর পাখা গজালে কিন্তু পিপিলিকার মৃত্যু হয়। আমি কিন্তু পিঁপড়ে নয় স্যার, পবিত্র, আমি হলাম আলোর সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ। আজ এই মুহূর্তে সেবাবু গুপ্ত চাকরি ছেড়ে দিয়ে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর সন্ধানে চললাম। গুড বাই। ইডিয়েট পবিত্র, তুমি তুমি সেবাবত গুপ্তকে চেনো না, চেনো না তার রাইট হ্যান্ড রবি ব্যানার্জিকে। তোমাকে তোমাকে আমি না না না, তার আগে আমাকে মনে করতে হবে আমি অর্জুন বাস্টার্ড অর্জুনকে আমার যে কোনো উপায়ে প্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া তাই না স্যার? হ্যাঁ, তাই তো তোমাকে আমার এখন খুব প্রয়োজন নির্মল। তোমাকে একটা কাজ করতে হবে নির্মল। ভাবতে হবে স্যার, ভাবতে হবে। মিনিটের কাটা খুললে ঘন্টার কাটা কাটতে স্যার ভুলতে হয়। তাহলে অর্জুন 7 দিনের মতন ওই বাস্টার্ড অর্জুনকে তুমি কোথায় এখানে শেষ, কাজ এখান থেকে শুরু। তাহলে কন্ট্যাক্ট 7 দিনের মধ্যে অর্জুনের মাথাটা পড়ে থাকবে, হাপার মাঠে পড়ে থাকবে, আর দেহটা পড়ে থাকবে মানিক তোলার গলিতে। বাবুকে বলবেন এবার টাকাটা অনেক বেশি লাগবে, কারণ অর্জুন বাবুকে খুন করার জন্য পাওনা টাকাটা 3 ভাগে হবে। তো পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার সালাদ। কিন্তু কিন্তু নয় স্যার, 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল। আপনার বাবা অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন স্যার। বিপন্ন, হ্যাঁ বিপন্ন তো হবেই যখন তখন আমার বাবা ওই বাস্টার্ড অর্জুনকে আমি এই দুনিয়া থেকে বাস্টার্ড অর্জুনকে আমি যে কোনো উপায় হোক একেবারে পৃথিবীর খেলার মাঠ থেকে একবার বোল্ট আউট করে দিবে, তাই না ডার্লিং? হ্যাঁ মিস পল্লবী, তোমার সব কথা শুনতে না পেলে কিছু কথা শুনেছি মাই ডিয়ার রবি। তাই না? অর্জুন তোমার শত্রু বলে সে আমারও শত্রু। তোমার জন্য কত বড় অভিনয় করলাম তা কি তুমি জানো? ওই জানোয়ার অর্জুনকে তুমি আমার হাতে তুলে দাও, আমি সুযোগ বুঝে কায়দা করে একেবারে ফিনিশ করে দেবো। তাও যদি তুমি পারো পল্লবী, তাহলে আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে নিয়ে এবারে ঘর পাব। এই কি স্বপ্ন? আমি অর্জুনের শেষ করার সমস্ত দায়িত্ব আমি তোমার হাতেই দিয়ে গেলাম পল্লবী। ইয়েস, মিস্টার রবি ব্যানার্জি, আজ তুমি আবার আমার কাছে হেরে গেলে। কিন্তু অর্জুন তোমাকে বাঁচাবার জন্য আমি কত বড় অভিনয় করলাম তা তুমি দেখতে পেলে না। তোমাকে ভালোবেসে আমার বুকে এই রে বকল একটা একটা করে মাটিতে ঝরে পড়েছে, তা তুমি দেখলেও না। তাও তুমি আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? আমি দেখি ভালোবাসি বলে। কিন্তু উনি তো আপনাকে ভালোবাসেন না, সেই হিসেব কি আপনি রাখেন? ভালোবাসার কি কোনো হিসেব থাকে গোপাল দা? পুরোপুরি না থাকলো কিছু তো জমা খরচ থাকা উচিত দিদিমণি। ভালোবাসি দাঁড়ি পারলে ওজন করে দেখার জিনিস গোপাল দা। কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন ঠিক ঠিক আপনার মতন একতরফা ভালোবেসে আত্মহত্যা করতে বাধ্য হয়ে। গোপাল দা, গোপাল দা, দাদা বলে যখন দেখেছেন তখন তখন দাদা হিসেবে বলছি শুনুন, অর্জুন বাবু মিস গুপ্তকেই বিয়ে করবে, কাজেই ওকে বাঁচাবার জন্য এত বড় দায়িত্ব মাথায় না নিয়ে আপনি আপনি চাকরি ছেড়ে চলে যান। এখানে এখানে আর বেশি দিন থাকবেন না। গোপাল দা, আমার বোন যে ভুল করে গেছে সে ভুল আপনি করবেন না।
না। গোপাল দা, দশটা টাকা দেবেন দিদিমণি? 10 টাকা দাঁড়ান, 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 দিচ্ছি, দাঁড়ান। এই নাও। আজ আর ফেরত দেবো এই কথা বলবো না। আমি আমি জীবনে যা খাইনি আপনার দেওয়া সেই টাকা দিয়ে, তাই মদ খেয়ে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে যাব। আমার আমার বোনের কথা ভুলে যাব। গোপাল দা, আর গান থেমে গেছে, নেই শ্রোতা, আমি একা বসে আছি স্মৃতি নিয়ে, আনন্দ নিয়ে গেছে ওরা সকলে, দুঃখটা শুধুই আমার, এ তো নয় অনুজ, এই শিল্পী ভাই বোন দুজনের ভাগ লিখো, ছোট বড় আদরে, ছোট হে আমার ছোট বড় আদরে, ছোট গোপাল দা, গোপাল দা, তুমি বোধহয় জীবনে কোনোদিন কাউকে ভালোবেসেছিলে, তাই তো আমার ব্যথায় তুমি ব্যথা পেয়েছো, আমার দুঃখে তুমি দুঃখ পেয়েছো। কিন্তু গোপাল দা, তুমি তো না হয় মদ খেয়ে তোমার জীবনের সব দুঃখ ভুলে যাবে, কিন্তু আমি আমি কেমন করে বলবো আমার সেই জীবনের দুঃখের কথা? শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছি সারাটা জীবন। আমি তেমনি করে শুধু কাঁদবো, আমি তেমনি করে শুধু কাঁদবো, আমি তেমনি করে শুধু কাঁদবো, আমি তেমনি করে ভালোবাসবো। শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছি সারাটা জীবন। তেমনি করে শুধু কাঁদবো, আমি তেমনি করে ভালোবাসবো। তেমনি করে শুধু কাঁদবো, চমৎকার, কি সুন্দর অভিনয়। কি অর্জুন, অর্জুন তুমি? অর্জুন নয়, অর্জুন নয়, আর তুমি নয়, বলুন আপনি অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। বাবু, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে পালিয়ে যান। আর অভিনয়ের কথা বলছেন, আমি অভিনয় করিনি, আমি তো অভিনয় করতাম তার নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম না। বাঁচাবার চেষ্টা? কি বলতে চাইছেন আপনি? অর্জুন, তুমি জানো না গুপ্ত কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে কি ভয়ানক ষড়যন্ত্র চলছে। আমি আবার বলছি, আপনি আপনার ষড়যন্ত্রটা বন্ধ করুন, অভিনয়টা বন্ধ করুন। না অর্জুন, না, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি। আমি তোমাকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি তাই তো আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে
আমি প্রাণ দিয়ে প্রমাণ করে যাব আমি তোমার সঙ্গে অভিনয় করিনি। আমার ভুল করে করবো না অর্জুন। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী একেবারে নাগিনী হয়ে উঠেছে। এদিকে আমার মা আসছে আমার আর সাধনার বিয়ের ব্যাপারে কথা বলতে ওই মিস্টার গুপ্তর সঙ্গে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে নারী নাগিনী হয় কখন। ভালোবাসার নাম থেকে আছে না পা। আচ্ছা শোনো যদি তোমার সাথে আমার কখনো বিয়েটা না হয় তাহলে কি হবে বলো তো? তোমার সঙ্গে আমার বিয়ে হবেই মশাই। এতখানি তোমার আত্মবিশ্বাস? হ্যাঁ, তোমার মা এখানে আসছেন আমার বাবার কাছে আমাদের বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে। সে তো আমি জানি, আর সেই জন্য তো আমি এখানে অপেক্ষা করছি। এই তুমি কি করে জানলে? আরে বাবা, মা একটু আগে ফোন করে আমাকে সব কথা জানিয়ে দিয়েছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। সব ভাবনা বিয়ের পরে ভাববে মশাই। এখন থেকে ভাবনায় বিভোর হলে জয় করবে কি করে? তাই নাকি? জয় করলে ভয় করা চলবে না। ঠিক বলেছো মা সাধনা, তুমি একদম ঠিক বলেছো। ভয়ের আরেক নাম মৃত্যু। কিন্তু মা, ওই মিস্টার গুপ্ত তো চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। আরে ধুর, মিস্টার গুপ্তের একমাত্র মেয়ে সাধনা তো চাই। কিন্তু মা। না অর্জুন, আমার কথা শোন বাবা, কোনো কিন্তু নয়। আয় তোরা দুটোতে আমার দুপাশে এসে দাঁড়া। চল আয় চল, তোদের দুজনকে নিয়ে আজ আমি মিস্টার গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। আয় চলো। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না। পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে হাজির হয়েছে। কিন্তু 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 তুমি মিস্টার গুপ্তকে দেখে তুমি আমার নাম বলে চিৎকার করে উঠলে কেন? আরে বাবা, ও যে সাধনার বাবা মিস্টার গুপ্ত। অর্জুন, এতদিন যে কথাটা গোপন ছিল, গুপ্ত ছিল, সেই কথাটা তুই ভালো করে শোন বাবা। বলো। ওই লম্পট শয়তানটার জন্য একদিন তোর মায়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ অর্জুন, তুমি মা, ওই লম্পট শয়তান জানোয়ারটার জন্য তোর মায়ের সুখের সংসার ভেঙে খান হয়ে গেল। ওর নাম সেবাব্রত গুপ্ত নয় অর্জুন। সেবাব্রত গুপ্ত নয়? এবার আড়ালে লুকিয়ে থাকা ওই লম্পট শয়তান জানোয়ারটার নাম নিখিল গুপ্ত। তুমি ঠিক বলছো। অর্জুন, তুই তোর মায়ের আদেশ ভালো করে শুনে রাখ বাবা। ওই নিখিল গুপ্তের অধ্যত্বের অহংকার, তার বংশের অহংকার, তার ইজ্জত, তার আভিজাত্য, তার একমাত্র মেয়েকে ওই সাধনা, যাকে তুই ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আয় বাবা। একেবারে ছিনিয়ে নিয়ে আয়। সাধনা আমার মেয়ে, আমার একমাত্র সম্বল। মিস্টার নিখিল গুপ্ত, এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেমটাকে চেঞ্জ করে আপনার মেয়ে সাধনাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমি নেব আমার মাকে অপমানের চরম প্রতিশোধ। না তা তুই কোনোদিনই পারবি না। এই সাধনা হচ্ছে আমার একমাত্র মেয়ে, আমি তাকে কিছুতেই তোর হাতে তুলে দেব না। তুমি আমার জন্মদাতা, এ কথা ভাবতেও আমার ঘেন্না করতে। সাধনা করো নিখিল গুপ্ত, সাধনা করো। আজ থেকে তুমি আমার জীবনের চরম শত্রু, আমার মায়ের অপমানকারী চরম শত্রু। তাই তোমাকে আমি পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখবো না। তোমাকে পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রেখে পৃথিবীর মাটিতে আমি কলঙ্কিত করবো না। তাই তোমার মেয়েকে আজ আমি নিয়ে চললাম। আর এবার যেদিন আসবো সেদিন মুছে দিয়ে যাবো তোমার অশ্লীল জীবনের কুৎসিত ইতিহাস। চলে এসো অর্জুন, সাধনা ইতিহাসকে আমি পিছন দিক থেকে নিয়ে যাওয়ার শহরের বাচ্চা।
তোর বাবা ওই ভুবন ব্যানার্জির সঙ্গে তোর এখনো পরিচয় হয়নি। আমি আজকে থানায় যাব, আর থানায় গিয়ে আমি তোদের শেষ পরিচয়টা আমি করিয়ে দেব। ড্রাইভার ড্রাইভার গাড়ি ঘোরাও হৃদয়পুর থানা। বাহ বাহ বাহ, চমৎকার, কি সুন্দর অভিনয়। কি অর্জুন? অর্জুন তুমি? অর্জুন নয়, অর্জুন নয়, আর তুমি নয়, বলুন আপনি অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। বাবু, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে পালিয়ে যান। আর অভিনয়ের কথা বলছেন, আমি অভিনয় করিনি, আমি তো অভিনয় করতাম তার নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম না। বাঁচাবার চেষ্টা? কি বলতে চাইছেন আপনি? অর্জুন, তুমি জানো না গুপ্তা এন্ড কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে কি ভয়ানক ষড়যন্ত্র চলছে। আমি আবার বলছি, আপনি আপনার ষড়যন্ত্রটা বন্ধ করুন, অভিনয়টা বন্ধ করুন। না অর্জুন না, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি। আমি তোমাকে মনে প্রাণে দিয়ে ভালোবেসেছি। আমি তাই তো আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমি প্রাণ দিয়ে প্রমাণ করে যাব। আমি তোমার সঙ্গে অভিনয় করিনি। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী একেবারে নাগিনী হয়ে উঠেছে। এদিকে আমার মা আসছে আমার আর সাধনার বিয়ের ব্যাপারে কথা বলতে ওই মিস্টার গুপ্তর সঙ্গে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে নারী নাগিনী হয় কখন? ভালোবাসার নামটিকে আছি না পা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, যদি তোমার সাথে আমার কখনো বিয়েটা না হয় তাহলে কি হবে বলো তো? তোমার সঙ্গে আমার বিয়ে হবেই মশাই। এতখানি তোমার আত্মবিশ্বাস? হ্যাঁ, তোমার মা এখানে আসছেন আমার বাবার কাছে আমাদের বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে। সে তো আমি জানি, আর সেই জন্য তো আমি এখানে অপেক্ষা করছি। এই তুমি কি করে জানলে? আরে বাবা, মা একটু আগে ফোন করে আমাকে সব কথা জানিয়ে দিয়েছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। সব ভাবনা বিয়ের পরে ভাববে মশাই, এখন থেকে ভাবনায় বিভোর হলে জয় করবে কি করে? তাই নাকি? জয় করলে ভয় করা চলবে না। ঠিক বলেছো মা সাধনা, তুমি একদম ঠিক বলেছো। ভয়ের আরেক নাম মৃত্যু। কিন্তু মা, ওই মিস্টার গুপ্ত তো চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। আরে ধুর, মিস্টার গুপ্তের একমাত্র মেয়ে সাধনা তো চাই। কিন্তু মা। না অর্জুন, আমার কথা শোন বাবা, কোনো কিন্তু নয়। আয় তোরা দুটোতে আমার দুপাশে এসে দাঁড়া। চল, আয় চল, তোদের দুজনকে নিয়ে আজ আমি মিস্টার গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। আয় বেশ, চলো মা, চলো। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না। পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে হাজির হয়েছে। কিন্তু তুমি মিস্টার গুপ্তকে দেখে তুমি আমার নাম বলে চিৎকার করে উঠলে কেন? আরে বাবা, ও যে সাধনার বাবা মিস্টার গুপ্ত। অর্জুন, এতদিন যে কথাটা গোপন ছিল, গুপ্ত ছিল, সেই কথাটা তুই ভালো করে শোন বাবা। বলো। ওই লম্পট শয়তানটার জন্য একদিন তোর মায়ের ইজ্জত নষ্ট হয়ে যেত। হ্যাঁ অর্জুন, ওই লম্পট শয়তান জানোয়ারটার জন্য তোর মায়ের সুখের সংসার ভেঙে খান হয়ে গেল। ওর নাম সেবাব্রত গুপ্ত নয় অর্জুন। সেবাব্রত গুপ্ত নয়? এবার আড়ালে লুকিয়ে থাকা ওই লম্পট শয়তান জানোয়ারটার নাম নিখিল গুপ্ত। তুমি ঠিক বলছো। অর্জুন, তুই তোর মায়ের আদেশ ভালো করে শুনে রাখ বাবা। ওই
ওই নিখিল গুপ্তের অধ্যত্বের অহংকার, তার বংশের অহংকার, তার ইজ্জত, তার আভিজাত্য, তার একমাত্র মেয়েকে ওই সাধনা, যাকে তুই ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আয় বাবা, একেবারে ছিনিয়ে নিয়ে আয়। সাধনা আমার মেয়ে, আমার একমাত্র সম্বল। মিস্টার নিখিল গুপ্ত, এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেমটাকে চেঞ্জ করে আপনার মেয়ে সাধনাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমি নেব আমার মাকে অপমানের চরম প্রতিশোধ। না তা তুই কোনোদিনই পারবি না। এই সাধনা হচ্ছে আমার একমাত্র মেয়ে, আমি তাকে কিছুতেই তোর হাতে তুলে দেব না। তুমি আমার জন্মদাতা, এ কথা ভাবতেও আমার ঘেন্না করছে। সাধনা করো নিখিল গুপ্ত, সাধনা করো। আজ থেকে তুমি আমার জীবনের চরম শত্রু, আমার মায়ের অপমানকারী চরম শত্রু। তাই তোমাকে আমি পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখবো না, তোমাকে পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রেখে পৃথিবীর মাটিতে আমি কলঙ্কিত করবো না। তাই তোমার মেয়েকে আজ আমি নিয়ে চললাম, আর এবার যেদিন আসবো সেদিন মুছে দিয়ে যাবো তোমার অশ্লীল জীবনের কুৎসিত ইতিহাস। চলে এসো অর্জুন, সাধনা ইতিহাসকে আমি পিছন দিক থেকে নিয়ে যাওয়ার শহরের বাচ্চা। তোর বাবা ওই ভুবন ব্যানার্জির সঙ্গে তোর এখনো পরিচয় হয়নি। আমি আজকে থানায় যাব, আর থানায় গিয়ে আমি তোদের শেষ পরিচয়টা আমি করিয়ে দেব। ড্রাইভার গাড়ি ঘোড়া